খুতবার শুরুতে যাবতীয় প্রশংসা আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে তামাম পৃথিবীর উত্তম জায়গা, উত্তম ঘর, আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ দরবারে কারিমত শুকর আদায় করছি, তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি জামানার নবী, মানবতার মুক্তির সনদ, যিনি আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, যার অনুকরণ করতে পারলে মানুষ তার সফলতার দ্বার ক্রান্তে পৌঁছাতে পারবে। সেই নবীর প্রতি দুরূদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমাদানের প্রস্তুতি এবং আর আনুষঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা উপস্থিত আছি রমাদানের পূর্বের মাস তথা শাবান মাস। আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে রমাদান মাস, যে মাস সম্পর্কে ইতিপূর্বে আপনারা তার ফজিলত, তার গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। রমাদান মাস মুসলিম জাতির জন্য তার গুণসমূহ মাফ করে নেওয়ার মাস। রমাদান মাস একজন পাপিষ্ঠ ব্যক্তি, জাহান্নাম ওয়াজিবালা ব্যক্তি, জাহান্নামকে মুক্ত করে জান্নাতে ঢোকার মাস। রমাদান মাস মুসলিম জাতির জন্য একটা বৈশিষ্ট্যের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার পরিবর্তন করে ফেলতেন। আমাদের উচিত রমাদান মাসে আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের প্রত্যেকটা কর্মকে পরিবর্তন করা। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের রমাদানকে সামনে রেখে বর্তমান যে মাসে আসি শাবান মাস, এ মাসের গুরুত্ব হয়তো আপনারা শুনেছেন বা জেনেছেন ইতিপূর্বে, যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লামের কী কর্ম ছিল, কী বৈশিষ্ট্য ছিল। তিনি বেশি বেশি করে সিয়াম পালন করতেন, কারণ আল্লাহ সাল্লাম বলছেন যে এই শাবান মাসে আইয়ুরফা আল আমাল ইলা রাব্বিল আলামিন, বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। আর আমি পছন্দ করি, যে আমি ভালোবাসি যে আমার আমল নামাটা আল্লাহর সামনে যখন পেশ করা হবে, ওয়া আনা সাইম, আমি তখন সিয়াম পালন করে অবস্থায় থাকবো। এই কারণে তিনি শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন। এটা আপনারা শুনেছেন ইতিপূর্বে, অনেকে আমলও করছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস অতি নিকটবর্তী আমাদের। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ব্যবহার বা আখলাক হচ্ছে এই সময় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, যাতে করে তিনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। সমস্ত সাহাবা ইকরাম, সালাফে সালেহিন, বিশেষ করে সালাফদের কথা দিকে দেখলে দেখা যায় সালাফরা রমজান মাস পাওয়ার জন্য 5 থেকে 6 মাস আগ থেকে তারা দোয়া করতেন আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি আমাকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দেন। ইভেন রাসূলুল্লাহ সাল্লামের দোয়া তো আপনারা জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন রমজান মাস পর্যন্ত যাওয়ার জন্য। কারণ রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ মাস, কোনো ব্যক্তি যদি রমাদান মাসে উপস্থিত হয়, ইতিপূর্বে রমজান মাস পেয়েছে, এবং যদি এই রমজান মাস পায়, রমাদানের চাঁদ যখন উঠবে, আর যদি ওই ব্যক্তি বেঁচে থাকে, যে ব্যক্তি ইতিপূর্বে রমজান মাস পেয়েছে, যথাযথ হক অনুযায়ী রমজান মাসের আমলগুলো আদায় করেছে, এবং এই রমজান মাস পর্যন্ত যদি বেঁচে থাকে, রমাদান মাস পায়, রমাদান মাসের চাঁদ যখনই উঠবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2214 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামস
আল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাসতুনিবাল কাবায়ের। আল্লাহ রাসূল বলছেন, যদি পৃথিবীর মানুষ শুনে রাখো, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যথা নিয়মে আদায় করে, ফজরের সালাত জোহরের সালাত আদায় করেছে, হক অনুযায়ী আদায় করেছে, আল্লাহকে সন্তুষ্টর লক্ষ্যে আদায় করেছে, ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়েছে, এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে যত রকমের সগীরা গুনাহ ছিল আল্লাহ সব ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা হতে আর এক জুমা যথা নিয়মে আদায় করলে এই মধ্যবর্তী জীবনের মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহ মাফ। একইভাবে আল্লাহ রাসূল বলছেন, ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাসতানিবাল কাবায়ের। কোনো ব্যক্তি যদি এক রমাদান মাসে উপস্থিত হয়, এক রমজান মাস পায়, রমাদান মাস পেয়েছে, যথা নিয়মে সিয়াম রেখেছে, রমাদান মাস পেয়েছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী তারাবির সালাত পড়েছে, রমাদান মাস পেয়েছে, রমাদানের সিয়াম আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আদায় করেছে, যদি এইভাবে পুরো রমজানকে অতিক্রম করতে পারে, 1 বছর হয়ে গেছে, আগামী বছর সামনে আসবে, যদি ওই ব্যক্তি রমজানের প্রথম দিন উপস্থিত হয়, ওই ব্যক্তি রমজানের চাঁদ দেখতে পায়, রমজানের চাঁদ যখনই উঠবে, আল্লাহ রাসূলের ঘোষণা হচ্ছে এই ব্যক্তির জন্য মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি ইজাসতানিবাল কাবায়ের, যদি সে বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ রাসূল বলছেন কি, যদি সে বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদের উচিত হচ্ছে রমাদান মাসে এখন আমাদের বৈশিষ্ট্য হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দেন। এর উপকারিতাও আছে, শুধুমাত্র ইবাদত করলেই কিন্তু ইবাদত কবুল হয় না, ইবাদত করলেই কিন্তু ইবাদত কবুল হয়ে যায় না। এটা একটু আপনাকে বলবো, তার আগে একটু বলি, রমাদান মাস এতটা গুরুত্বপূর্ণ মাস, রমাদান মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে প্রস্তুতি গ্রহণ করেন। রমাদান মাস যখন আসে তিনি প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিস আপনারা শুনেছেন, হয়তোবা এইভাবে ভাবেননি, যদি আপনাকে বলি ইনশাআল্লাহ বুঝবেন। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1899 নম্বর হাদিস। হাদিস রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাস সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করে কেমন। আল্লাহ রাসূল বলছেন, ইযা জা শাহরু রমাদান, পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন রমাদান মাস আগমন করে, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাকে খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়। এটা আল্লাহর প্রস্তুতি। আল্লাহর কেমন প্রস্তুতি? যখন রমাদান মাস আসে, আল্লাহ বলছেন কোন মাস আসতেছে? রমাদান মাস। ফেরেশতারা বলছে হ্যাঁ রমাদান মাস। আল্লাহ রমজান মাস আসছে, আল্লাহ বলেন রমজান মাস, যাও রমজানের বরকতে আসমানের সমস্ত দরজাকে খুলে দাও। সুবহানাল্লাহ। কোন মাস? রমাদান মাস। রমাদান মাস আমার উম্মারা, আমার বান্দারা আমার জন্য ইবাদত করবে, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখে দাও। সুবহানাল্লাহ। কোন মাস? রমাদান মাস, যাও জান্নাতের দরজাকে খুলে দাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্রস্তুতি। আল্লাহ এই বান্দাকে রমাদান মাসে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢোকার জন্য কত সহজ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিচ্ছেন, জান্নাতের দরজাকে খুলে দিচ্ছেন। রমাদান মাস শুধুমাত্র মুসলিমদের জন্য। এটা হচ্ছে আল্লাহর প্রস্তুতি রমজান মাস সম্পর্কে। তিনি এটা ব্যবহার করতে, এই হাদিস উল্লেখ করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে যখন রমাদান মাস আসে তখন আল্লাহ এই কাজগুলো করেন, আসমানের দরজা খুলে দেন, জাহান্নামকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন, যাতে করে মুসলিম জাতি ভালো করে আমল করতে পারে শুধুমাত্র আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বেশি বেশি করে দোয়া করতে হবে। শুধুমাত্র সালাত পড়লে, সিয়াম রাখলে আল্লাহ কবুল করবে এরকমটা কোথাও পাওয়া যায় না। শুধু সালাত পড়বেন আর সিয়াম করবেন, আল্লাহ কবুল করে নিবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, এরকমটা মনে করলে আপনার চিন্তা হবে ভুল। দুঃখের বিষয় হচ্ছে কি, আজকের মানুষ, আমি জানি, আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমার চেয়ে ভালো ভালো ব্যক্তি এখানে বসে আছে, যারা আমার চেয়ে জ্ঞানের উপর পর্যায়ে রাখে, জ্ঞানের অধিকারী রাখে। আজকের মুসলিম জাতি অধিকাংশ আমল আখলাকগুলা জানে। একটা হাদিস বলবেন তা তার আগে থেকে শোনা আছে। আবার বিশেষ করে আহলে হাদিস ভাইরা তো আরও বেশি আলহামদুলিল্লাহ পড়াশোনার দিকে লিপ্ত আছে। তো সবাই কম বেশি জানে, তবুও সমাজ পরিবর্তন হয় না, তবুও গতানুগতিক চলতেছে।
সবাই জানে রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত। তবুও যে ব্যক্তি রমজানের মাসের আগে সুদ খেত, সে রমজান যাওয়ার পরও সুদ খায়। যে রমজানের আগে জিনা করতো, সে রমজানের পরও জিনা করে। যে যুবক রমজানের পূর্বে গান শুনতো, সে রমজানের পরেও গান শুনে। এত কিছু জানার পরেও পরিবর্তন কেন হচ্ছে না বলেন? কথা কি ভুল? একই তো হচ্ছে। রমজান মাস এসেছে, এত ফজিলত, এত বরকত, এত গুণগান আপনারা সবাই জানেন। আলেম ওলামা বক্তব্য দিচ্ছে, শত শত বক্তব্য নেটে পড়ে আছে, সবাই কম বেশি জানে। তবুও মানুষ সমাজের মাঝে নিজের জীবনে বাস্তবায়ন কোনো করতে পারে না। বাস্তবায়ন কেন হয় না? রমজান মতো কত মাস যাচ্ছে আর আসতেছে, গতানুগতিক হয়ে গেছে আমাদের। যেরকম রমজান মাসে সিয়াম রাখতে হয় তাই রাখি, তারাবির সালাত পড়তে হয় তাই পড়ি, না পড়লে কেমন হয় এরকম দেখায় ওরকম দেখায় তাই পড়ি, গতানুগতিক হয়ে গেছে। অথচ যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, ইতিপূর্বে 1 বছর রমজান মাস পেয়েছিলেন, সিয়াম করেছিলেন, নফল সিয়াম করেছিলেন, মানে তারাবির সালাত পড়েছিলেন, এখন কিরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে খুঁজে যারা ওই রমজান মাসে এই সালাত পড়েছিলেন, সিয়াম রেখেছিলেন, তার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করে বলেছিলেন, আল্লাহ সিয়াম রেখেছিলাম শুধুমাত্র তোমার জন্য, আল্লাহ সালাত পড়েছিলাম শুধুমাত্র তোমার জন্য, তুমি আমার এই সিয়ামগুলোকে কবুল করে নাও। সুবহানাল্লাহ, এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। রমজান মাস শেষ, ঝাড়ফুঁক করে আমরা উঠে এসেছি, আবার আর এক রমজান মাস পাবো, আবার ইবাদত বন্দেগী করবো, আবার চলে যাব, গতানুগতিক হয়ে গেছে আমাদের। অথচ সালাফরা কি করতেন? রমজান মাস রমজান মাস আসার 6 মাস থেকে আগে তারা দোয়া করতেন, আল্লাহ রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। আবার রমজান মাস পেলে আবার 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমজানে যে কাজগুলো করেছে আপনি কবুল ও মঞ্জুর করেন। সুবহানাল্লাহ, এটা ছিল তাদের বৈশিষ্ট্য। আর আমাদের বৈশিষ্ট্য তো কি আমরাই বুঝতে পারছি। সমস্যা ঠিক এখানে, আমাদের সমস্যা ঠিক একই জায়গায়। আমরা সবই জানি, শুনতে চাই, কিন্তু মানতে চাই না। যদি মানার নিয়ত করেন তাহলে আপনার ভিতরে পরিবর্তন আসবে। আজীবন বক্তব্য শুনেছেন, অমুক আলেম ভালো বক্তব্য দেয়, অমুক খুব ভালো আলোচনা করে, এখান থেকে বের হয়ে যাবেন, আধা ঘন্টা পরে বলতে পারবেন না আজকে জুমার খুতবার বিষয় কি ছিল। অথচ বক্তব্য খুবই ভালো হয়েছে, আপনার শুনতে খুব ভালো লেগেছে। কথা কি ভুল বলতেছে নাকি? এটাই বাস্তবতা হচ্ছে সমাজের ভিতরে। সালাফরা জন্য 3টা কথা বলতেন। সালাফরা 3টা কথা বলতেন, সালাসাতু মাওজুদুন ওয়া সালাসাতু মাফকুতুন। 3টা এমন জিনিস আছে যে 3টা জিনিস মানুষের মাঝে বিদ্যমান, প্রকাশ্য, মাওজুদ। আর এমন 3টা জিনিস আছে যে 3টা জিনিস মানুষের মাঝে অবিদ্যমান, অপ্রকাশ্য। কি সে 3টা বিষয়? 1 নাম্বার বলতেন, আল ইলমু মাওজুদুন, ইলমটা মানুষের ভিতরে বিদ্যমান। ইলম মানুষের ভিতরে বিদ্যমান বলতে ইলম সম্পর্কে মানুষ জানে। আজকে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোথায়? সবচেয়ে উত্তম জায়গা কোথায়? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। এটা একটা হাদিস, এটা কিন্তু আপনারাই বললেন। এই হাদিসের জ্ঞান আপনার ভিতরে আছে। সুদ খাওয়া কি? জিনা করা কি? ঘুষ খাওয়া? এগুলো সব হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিস। এগুলা সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, তার মানে ইলম আপনাদের ভিতরে আছে। সালাফরা তাই বলছেন, আল ইলমু মাওজুদুন, ইলম মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াল আমালু ফীহি মাফকুতুন, ইলম অনুযায়ী মানুষের ভিতরে আমলটা নেই। যে বলে সুদ খাওয়া হারাম, ও নিজেই সুদ খায়। যে বলছে জিনা করা হারাম, ও নিজে জিনা করে। যে বলে গান শোনা হারাম, ও নিজে গান শুনে। যে বক্তব্য দিচ্ছে এরকম 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 হারাম হারাম হারাম, অথচ তারা জীবনে দেখলে পাওয়া যাবে সে সেইগুলাই করছে। সমাজ পরিবর্তন হবে? কোশ্চিন কালেও সম্ভব না। অথচ রাসূলুল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য কেমন ছিল বলেন? নবী মুহাম্মদ রাসূলের চরিত্র কেমন ছিল বলেন? সালাফরা এই জন্যই বলছে 3টা কথার 1 নম্বর কথা হচ্ছে কি? ইলম মানুষের ভিতরে আছে, তবে ইলম অনুযায়ী মানুষের ভিতরে আমলটা নেই। ইলম অনুযায়ী মানুষের ভিতরে কি নেই? আমল নেই, যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর বলতেন, ওয়াল আমালু মাওজুদুন, আমলটাও মানুষের ভিতরে আছে। আমলও মানুষের ভিতরে আছে। তার মানে অনেক ব্যক্তি আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে এসে, সংখ্যায় কম হলেও আছে, সংখ্যায় কম হলেও আছে। অনেক ব্যক্তি আছে যারা দিনে কম সময় হলেও কোরআন তেলাওয়াত করে। অনেক হাফেজে কোরআন আছে, অনেক মুহাদ্দিস মুফতি আছে, এটা একটা আমল। অনেক হাদিস আব্রা আছে, এটা একটা আমল। অনেক দানবীর ব্যক্তি আছে, এটা একটা আমল। অনেকে ভালো কথা বলে, এটা একটা আমল। এটা মানুষের ভিতরে হলেও আছে। সালাফরা বলছেন কি? ওয়াল আমালু মাওজুদুন, এই আমলটাও মানুষের ভিতরে আছে, তবে কি? ওয়াল ইখলাসু ফীহি মাফকুতুন, আমল অনুযায়ী মানুষের ভিতরে ইখলাসটা নেই।
আজকে যে হজ করে নিজের নামের আগে আল হজ লাগাতে হবে, এই কারণে সে হজ করছে। যে দানবীর দান করে, আমাকে মানুষ দানবীর বলবে, এই জন্য দান করছে। সালাত পড়লে মানুষ খারাপ বলবে, তাই সালাত পড়ি। বয়স তো 80 পার হয়ে গেছে, না পড়লে কেমন দেখা যায় তাই পড়ি। রমজানের সিয়াম তো সবাই রাখে, না রাখলে কেমন হয়ে যায় তাই রাখি। এরকমটাই হচ্ছে আজকে। সালাফরা তাই বলছেন, আমল আছে মানুষের ভিতরে। বক্তাগণ বক্তব্য দেয়, আমাকে মানুষ বক্তা হিসেবে ডাকবে, আমাকে মানুষ এই বলবে সেই নামে ডাকবে, এই চিন্তা নিয়ে মানুষ আজকে বক্তব্য দিচ্ছে। সমাজ পরিবর্তন হবে? সালাফরা তাই বলছে কি, আমল মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াল ইখলাসু ফীহি নাফকুতুন, আমল অনুযায়ী মানুষের ভিতরে ইখলাসটা নেই। আমল অনুযায়ী মানুষের ভিতরে আল্লাহ ভীতি নেই, আল্লাহ ভরসা নেই। শুধুমাত্র আল্লাহ কেন্দ্রিক আমল আখলাক হচ্ছে না, যার বাস্তব দৃষ্টান্ত আমাদের মাঝে ফুটে উঠেছে। সালাফদের 3 নম্বর বাক্য হচ্ছে কি, ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে। সালাফরা বলছে মানুষের ভিতরে ভালোবাসা আছে। আজকে যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনি আল্লাহকে ভালোবাসেন? জিজ্ঞেস করছি, আল্লাহকে ভালোবাসেন? নবীকে ভালোবাসেন? ইসলামকে ভালোবাসেন? ভালোবাসেন না আপনারা? ভালোবাসেন। সালাফরা তাই বলছে ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে, তবে কি ওয়াসিদকু ফীহি নাফকুতুন, ভালোবাসা অনুযায়ী সত্যতা নেই। ও মুখে বলে আল্লাহকে ভালোবাসি, ও মুখে বলছে নবীকে ভালোবাসি, মুখে বলছে ইসলামের জন্য জীবন দিব, অথচ আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাতই পড়তে পারে না। আল্লাহকে ভালোবাসে, নবীর সুন্নাহ অনুযায়ী মুখে দাড়ি রাখতে পারে না, নবীকে ভালোবাসে। নবীর সুন্নাহ অনুযায়ী আমল আখলাক করতে পারে না, নবীকে ভালোবাসে। এই সবগুলো হচ্ছে ভকাস কথা, মানুষের মুখের কথা মাত্র। সালাফরা তাই বলছে ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে, তবে কি ওয়াসিদকু ফীহি নাফকুতুন, ভালোবাসা অনুযায়ী সত্যতা নেই। এই কথার কোনো বাস্তবতা নেই, মানুষ শুধুমাত্র মুখেই বলে। সালাফদের এই বক্তব্যগুলো সালাফরা দিতেন মাঝে মধ্যে। আসলে এই বাস্তবতা আমাদের ভিতরে উঠে উঠেছে। রমাদান মাস সম্পর্কে কত বক্তব্য শুনেছেন, কত কিছুই না শুনেছেন, তবুও তো পরিবর্তন আমরা হচ্ছি না। রমজানের আগেও যেমন ছিলাম, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার যেমন ছিল, ঠিক রমজানের পরেও তাই হচ্ছে। তাহলে রমজান মাস আমাদের কি কাজ দিতে পারলো বলেন, কি উপকার করলেন আমাদের বলেন? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম শুধুমাত্র গতানুগতিক সিয়াম রাখলে আল্লাহ কবুল করবে না, শুধুমাত্র গতানুগতিক সালাত পড়লে আল্লাহ কবুল করবে না, শুধুমাত্র গতানুগতিক ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, বরং এটা নিয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাদের ইতিপূর্বে সিয়ামগুলো আপনি কবুল করেন, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন, রমজান মাসে আমাদেরকে সুন্দর করে সিয়ামের হক অনুযায়ী সিয়াম রাখার তৌফিক দেন। এভাবে আমাদেরকে বলতে হবে, না বললে দোয়া কবুল হবে না। কারণ প্রকৃত মুমিনের চিন্তার ভাবনা হচ্ছে দোয়া কবুলকে নিয়ে, দোয়া কবুলকে কেন্দ্র করে প্রকৃত মুমিনের চিন্তা এবং ভাবনা। এটা মানুষের মেন্টালিটি হতে হবে যে মুমিন, তার চিন্তা হবে এরকম যে আমার সালাত, আমার সিয়াম কবুল হচ্ছে কিনা, এটাই তার আচরণ হবে। এটা প্রকৃত মুমিনের অবস্থা। খুলুন সূরা মুমিন, আল্লাহ বলছেন 60-61 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম, একজন মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে? একজন মুমিন কোনো একটা ভালো কাজ করেছে, দান করেছে, সালাত পড়েছে, সিয়াম রেখেছে, হজ করেছে, ভালো ভালো কাজ করেছে। এবার ভালো আমল করার পরে, ভালো কাজ করার পরে তার ভিতরে ভীতু সংকিস্ত হচ্ছে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে ভয় সংকিস্ত হচ্ছে, আল্লাহ কি আমার এই কাজগুলো কবুল করবে কিনা। এটা একটা মুমিনের চিন্তা। আল্লাহ বলছেন এটা যে কি একটা ভালো কাজ করেছে, বেসিক্যালি দানের কথা বলা হয়েছে এখানে, যে দান করেছে, ভালো কাজ করেছে, এরপরের ভিতরে চিন্তা হচ্ছে কি আল্লাহকে আমার এই সালাত কবুল করছে কিনা, আল্লাহকে আমার এই সিয়াম কবুল করছে কিনা, আল্লাহকে আমার এই দান সাদকা কবুল করছে কিনা, আল্লাহকে আমার এই কিয়াম কবুল করছে কিনা, এটা নিয়ে তার ভিতরে চিন্তা হচ্ছে। সে ভয় পাচ্ছে যে আল্লাহকে আমার এই কাজগুলো কবুল করবে কিনা। সবচেয়ে কঠিন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে কি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, হাদিস নাম্বার 3175 নম্বর হাদিস, হাদিসের রাবি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই আয়াত সম্পর্কে যেখানে বলা হচ্ছে কি যে একটা মুমিন, একজন মুসলিম, একজন ব্যক্তির বৈশিষ্ট্য কি, দান করেছে, সালাত করেছে, সিয়াম রেখেছে, তবুও এর ভিতরে চিন্তা হচ্ছে কি আল্লাহ আমার এই দান, আমার এই সালাত, আমার এই সিয়াম কবুল করছে কিনা, এটা নিয়ে চিন্তা করতেছে, ভীত সংকিস্ত হচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল আয়াহ, তিনি এই আয়াত সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, এখানে কি ওই সমস্ত ব্যক্তির কথা বলা হচ্ছে যারা সালাত পড়ে চুরি করে,
যারা সালাত পড়ে অন্যায় অশ্লীল কাজ করে, যারা সালাত পড়ে মদ পান করে, যারা সিয়াম রাখে অশ্লীল কাজ করে, যারা দান করছে অশ্লীল কাজ করছে, মদ পান করছে সালাত পড়ছে, জিনা করছে সালাত পড়ছে, চুরি করছে সালাত পড়ছে, ওই সমস্ত ব্যক্তির কথা বলা হচ্ছে যারা সালাতও পড়ে চুরিও করে। এর অন্তরে ভীত সংকিস্ত হচ্ছে যে আমি সালাত পড়ি চুরি করি, আল্লাহকে আমার এই সালাত কবুল করবে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলকে। দেখেন আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলতেছেন যে একজন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে কি, যে একটা ভালো কাজ করার পরে তার অন্তরে ভীত সংকিস্ত হচ্ছে আল্লাহ আমার এই কাজটা কবুল করছে কিনা। এবার এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু বলছে কি আল্লাহ রাসূল এখানে কি ওই ব্যক্তির কথা বলা হচ্ছে যে সালাতও পড়ে ভালো কাজও করে, সিয়ামও রাখে আবার চুরিও করে, যে সিয়ামও রাখে আবার জিনাও করে, যে সিয়ামও রাখে আবার পাপ কাজ করছে, যে সালাতও পড়ে আবার অশ্লীল কাজ করে, ওই ব্যক্তির কথা বলা হচ্ছে যে সালাতও পড়ে চুরি করে, ওর সালাত কবুল হবে কিনা ও ভীত সংকিস্ত আছে। আল্লাহ রাসূল বলছেন ক্বালা লা ইয়া বিনতুস সিদ্দিক, হে আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা শুনে রাখো এখানে ওই ব্যক্তির কথা বলা হচ্ছে না, এই ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে না। যে সালাত পড়ে চুরি করে, যে সিয়াম রাখে অশ্লীল কাজ করে, এই ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে আহুমুল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াসাল্লুন, যারা সালাত পড়ে সিয়াম রাখে চুরি করে না, যারা সালাতের হক অনুযায়ী সালাত পড়ে, যারা সিয়ামের হক অনুযায়ী সিয়াম রাখে, যারা দান হক অনুযায়ী আদায় করে, চুরি করছে না অশ্লীল কাজ করছে না, তবুও তার সালাতের পরে তার ইবাদতের পরে তার চিন্তা হচ্ছে আল্লাহ আমার এই কাজটা কবুল করবে কিনা। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা মুমিনের চিন্তা, এটা মুমিনের মেন্টালিটি। একনিষ্ঠ আল্লাহর ইবাদত করার পরও এর ভিতরে ভীত সংকিস্ত হচ্ছে আল্লাহ আমার এই কাজটা কবুল করছে কিনা। অথচ আমরা কি করি, আমরা একটা কাজ করি হাত ঝাড়া দিয়ে শেষ করে দিই, আমাদের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। এটা সালাত জোহরের সালাত জমার সালাত পড়তে এসেছেন পড়েই চলে যাবেন, কবুল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। এরকমটা কিনা আমাদের মেন্টালিটি। আমরা একদিন কি বলেছিলাম আল্লাহকে যে আল্লাহ রমজান মাসে সিয়াম পালন করেছিলাম ইতি বছরে 1 বছর আগে, তুমি এই সিয়ামটা কবুল করো, আল্লাহকে কখনো বলেছি আমরা? কখনো বলতে পারিনি। একনিষ্ঠভাবে গোপন করে আলাদা করে বলতে পারিনি আল্লাহ রমজান মাসে কিয়াম করেছিলাম, রাত জেগে সালাত পড়েছিলাম শুধুমাত্র তোমার জন্য, তুমি কবুল করো, বলতে পারিনি। আল্লাহ সালাত পড়িছি আমরা কি যতটুকু পারি তোমার জন্য করি, তুমি একটু কবুল করো, বলতে পারি নাই। এটা আমরা বলতেই পারি নাই। আর আমাদের সমাজের মানুষগুলো এরকম হয়ে গিয়েছে। বিশেষ করে দেখবেন যখন সালাতের পরে মোনাজাত হয়, এক তো উপরন্ত বিদআত, দ্বিতীয়ত দুয়ার মধ্যে কোনো ইখলাস নেই, দুয়ার মধ্যে কোনো ভদ্রতা বোধ নেই। আল্লাহু আমিন বলে 2 হাত নাড়া দিচ্ছে, আঙ্গুল ফুটাচ্ছে, আমিন বলে শেষ করছে। ও কি বললো ওখানে বলেন? এক তো উপরন্ত বিদআত করেছে, দ্বিতীয়ত দুয়ার ভিতরে কোনো ইখলাস নেই, দুয়ার ভিতরে কোনো ভদ্রতা বোধ নেই। সালাত সিয়াম এমনিতেই কবুল হবে? জেনে রাখেন আমল দিয়ে মানুষ জাহান্নামে যাবে, সালাত দিয়ে মানুষ জাহান্নামে যাবে, সিয়াম দিয়ে মানুষ জাহান্নামে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলছেন কি কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের আমল আমার সামনে পেশ করা হবে। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের আমল আমি আল্লাহর সামনে পেশ করা হবে, আর ওই আমলগুলো আমি দেখব, দেখার পরে কি করব? হাবাআন মানসুরা, ওই আমলগুলো বিক্ষিপ্তের মতো উড়িয়ে দিব, ওর কোনো মূল্যই থাকবে না আমার কাছে। চিন্তা করছেন কোনো সময় যদি এই কাজটা আমাদের সাথে হয়ে যায়? যদি এই কাজটা আমাদের সাথে হয়, আপনি চিন্তা করেন আপনার এই 70 বছরের জীবনের বন্দেগীর আমল, আপনার এই 40 বছরের ইবাদত বন্দেগী যদি আল্লাহ বলেই দেয় যে এই আমল দেখার পরে হাবাআন মানসুরা, এই আমলগুলো আমি উড়িয়ে দেবো বিক্ষিপ্তের মতো, কোনো মূল্যই নেই আমার কাছে, তখন অবস্থা কি হতে বলেন? অথচ ও কিন্তু ইবাদত করেছে। প্রতি জুমার দিন আপনারা তেলাওয়াত শুনেন সূরা গাশিয়ার মধ্যে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ কি বলছেন? আমিলাতুন নাসিবা, মানুষ কষ্ট করে ক্লান্ত হয়ে যাবে আমল করতে করতে, তাসলা নারান হামিয়া, আর এই কষ্ট করা আমল দিয়ে মানুষ উত্তপ্ত জ্বলন্ত আগুন জাহান্নামে যাবে। এটা কি আমার কোনো কথা বললাম? আল্লাহ বলছেন এটা আমল দিয়ে মানুষ যাবে জাহান্নামে, আমল দিয়ে মানুষ জাহান্নামে যাবে। আরে ভাই, যে ব্যক্তি সালাত পড়ে না, যে ব্যক্তি আমল করে না, যে ব্যক্তি ইসলামের দিকে আসে না, ও জাহান্নামে গেলে নিজেকে বলতে পারবে যে আমি কিছু করি নাই তাই জাহান্নামে আসছি। ও নিজেকে বলতে পারবে যে আমি সালাত পড়ি নাই, আমি সিয়াম রাখি নাই, আমি জাহান্নামে আসছি। আমরা সালাত পড়ার পরে, আমল আখলাক করার পরে, ইবাদত বন্দেগী করার পরে, সিয়াম রাখার পরে যদি জাহান্নামে যেতে হয়, নিজেকে কি বলবেন বলেন? কি আফসোস থাকবে বলেন? অথচ আমাদের চিন্তাই হচ্ছে না, আমরা একবার করি ছেড়ে ফেলে দিচ্ছি যে এটা এমনিতেই কবুল হয়ে যাচ্ছে।
সুবহানাল্লাহ, একটা পয়েন্ট আপনাকে বললে বুঝতে পারবেন আসলে ইবাদত বন্দেগী করার পরে যে আল্লাহর কাছে বলতে হয়, দোয়া করতে হয়। সুবহানাল্লাহি বিহামদি। সূরা বাকারা 127 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। তিনি কাবাঘর যখন তৈরি করেন, নির্মাণ করেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ এবং বেটা দুইজনেই নবী। কাবাঘর যখন তৈরি করে, নির্মাণ করে, যখন তিনি তৈরি করেন, দেখেন এক হচ্ছে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু খলিলুর রহমান। দ্বিতীয় আল্লাহর ঘর নির্মাণ করছে, আল্লাহর ঘর তৈরি করছে। এবার আপনি চিন্তা করেন এখানে কি কোনো দোয়ার দরকার আছে? আলাদাভাবে বলতে হবে যে আল্লাহ এটা কবুল করেন। এক হচ্ছে আল্লাহর বন্ধু, দ্বিতীয়ত আল্লাহর ঘর নির্মাণ করছে। আল্লাহ তো এমনিতেই কবুল করবে, কবুল করবে না? আল্লাহর বন্ধু আল্লাহর ঘর নির্মাণ করছে, কবুল করবে না? আল্লাহ এমনিতেই কবুল করবে, বলার কোনো অপশনই নেই যে আল্লাহ কবুল করেন। অথচ তিনি কি বলছেন? সূরা বাকারা 127 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ওই কাবাঘর তৈরি করেন, নির্মাণ করেন, তখন তিনি বলছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে এই কাজটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দোয়া করেছেন। ইবনে কাসির তিনি উল্লেখ করেছেন, ওয়াহিদ ইবনে আরকা একজন তাবেঈন বা তাবেঈন কোন একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। তিনি যখন এই আয়াত পড়তেছেন, সুম্মা ইয়াবকি, অতঃপর কাঁপতেছেন, মানে কান্না করতেছেন। তিনি যখন এই আয়াত পড়েন, সুম্মা ইয়াবকি, কান্না করতেছেন। কান্না করে বলছেন ইব্রাহিম একজন নবী, তার ছেলে একজন নবী, একজন রাসূল, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর ঘর নির্মাণ করছে, আল্লাহর কাজ তৈরি করছে, আল্লাহর ঘর তৈরি করছে। তবুও তিনি বলছেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে এই কাজটা কবুল করেন। অথচ আমরা ইবাদত বন্দেগী করার পরে একবার আল্লাহকে বলি না আল্লাহ এই কাজটা আপনি আমার জন্য কবুল করেন। তিনি আয়াত তেলাওয়াত করেন আর হুজুরে কান্না করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি করি বলেন? সিয়াম তো আমাদের সামনেই আসছে, যদি গতানুগতিক হয়ে যায় তাহলে অবস্থা একই হয়ে যাবে। যদি ইতিপূর্বের মতো হয়ে যায় আপনার সিয়াম এখনও, তাহলে আপনার পরিবর্তন হবে না। আপনাকে ভাবতে হবে, আপনার আমলকে নিয়ে ভাবতে হবে। কারণ জেনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরটা ছাড়া কারোটা গ্রহণ করবে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের থেকেই গ্রহণ করবেন। কোনো ব্যক্তির যদি এক রাকাত সালাত কবুল হয়ে যায়, কোনো ব্যক্তির যদি একটা রুকু কবুল হয়, একটা সিজদা কবুল হয়, এক রাকাত সালাত কবুল হয়, একটা সিয়াম কবুল হয়, 1 টাকা দান কবুল হয়, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই ব্যক্তি জান্নাতি। যে ব্যক্তির একটা সিজদা কবুল হবে, একটা সিয়াম কবুল হবে, 1 রাকাত রাতের সালাত কবুল হবে, ওই ব্যক্তি জান্নাতি। কারণ আল্লাহ বলছেন কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদেরটাই গ্রহণ করেন। যে ব্যক্তি মুত্তাকিন, তার একটা রুকু কবুল হলেই ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আসলে আমাদের ইবাদত বন্দেগী কি গতানুগতিক হচ্ছে কিনা। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম দিয়েছেন আমাদেরকে, আমাদের ভাবার জন্যই সিয়াম দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আল্লাহ বলছেন কি, আমি তোমাদেরকে সিয়াম দিলাম, যারা মুমিন, যারা মুসলিম তাদের জন্য। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন সিয়াম দিয়েছিলাম ইতিপূর্বে তোমাদের যারা ছিল তাদেরকে সিয়াম দিয়েছিলাম। কেন সিয়াম দিলাম আর কি কারণে সিয়াম দিয়েছি, এবার আল্লাহ বলছেন। এত সময় আপনাকে যে জিনিসটা বোঝালাম, যেন আপনার ইবাদত বন্দেগী যেন এমনিতেই শুধু শুধু না হয়ে যায়, আল্লাহ এই কথাটাই বলতে চাচ্ছেন এখানে। এটাই বলতে চাচ্ছেন মুসলিমকে, কেন তোমাদেরকে সিয়াম দিলাম, ইতিপূর্বে সিয়াম দিয়েছিলাম, তোমাদের উপরে কেন সিয়াম ফরজ করলাম? কারণ কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা হকভাবে সিয়াম আদায় করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভীতি অনুযায়ী সিয়াম রাখতে পারো, যাতে করে তোমরা জান্নাতের মালামাল গ্রহণ করতে পারো। এটাই কি অর্থ না? এটাই কি অর্থ না? আল্লাহ তো এরকমটাই বলতে চাচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম কেন দিয়েছি? কারণ যাতে করে তোমরা আল্লাহর হক অনুযায়ী সিয়ামকে রাখতে পারো, যাতে করে তোমরা ইতিপূর্বের মতো না হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহর হক অনুযায়ী, আল্লাহর ভীতি অনুযায়ী সিয়ামকে ধরে রাখতে পারো। এই কারণে তোমাদেরকে সিয়াম দিলাম।
এটা হচ্ছে সিয়াম আসার উদ্দেশ্য, এটা হচ্ছে সিয়াম আসার লক্ষ্য। তো আপনার চিন্তা করতে হবে যে আমাদের সিয়াম যেন ইতিপূর্বের মতো না হয়ে যায়, গতানুগতিক না হয়ে যায়। এজন্য এই সময় আমাদের উচিত সবচেয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে সিয়াম পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া এখন বেশি বেশি করে আদায় করা এবং রমজান মাসকে পরিমাণে রমজান মাসে আমল আখলাককে পরিবর্তন করা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত ইবাদতবন্দিগুলো কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের আরেকটা গুণ মুসলিমদের জন্য বৈশিষ্ট্য, তা হচ্ছে রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এটা মুসলিমদের জন্য বৈশিষ্ট্য। রমাদান মাসে মুসলিমদের জন্য করণীয় হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা মানে এই যে রমজান মাস দেখলেন, রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল বললেন রমজান মাস যখন আসবে আসমানের দরজাকে খুলে দেওয়া হবে, রমজান মাস যখন আসবে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হবে, রমজান মাস যখন আসবে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হবে। রমজানের এত গুরুত্ব দেখলেন, এত ফজিলত দেখলেন। এই ফজিলত আর গুরুত্ব কেন হলো জানেন? রমজানের এত গুরুত্ব, এত ফজিলত কেন হলো? কারণ এই মাসে আল্লাহ উনজিলাল কোরআন, এই মাসে আল্লাহ কী করছে? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে মাসে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাসের এত গুরুত্ব কেন হয়েছে বুঝতে পারেননি মনে হয়। এই মাসের গুরুত্ব কেন হয়েছে? কোরআনের কারণে হয়েছে। আজকে মনে করেন অমুক মসজিদে গুরুত্বপূর্ণ একটা বৈঠক, বা আপনাদের এই শিববাড়ি মোড়ে এখানে অনেক বড় একটা সমাবেশ, কেন? ওখানে প্রধানমন্ত্রী আসবে, ওখানে অমুক মন্ত্রী আসবে, যার কারণে ওই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, নাকি? এখানে অমুক ব্যক্তি আসবে, যার ফলে আগামীকালের ওই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ওই ব্যক্তি আসবে, ওখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ এরকমটা বলছেন যে সিয়ামের গুরুত্ব কেন হয়েছে? কারণ ওখানে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কোনো সময় সিয়ামের গুরুত্ব কেন হয়েছে? কারণ কোরআন নাজিল হয়েছে। সিয়ামের এত গুরুত্ব, এত ফজিলত কারণ একটাই, আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদান, রমজান তো সেই মাস। কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রমজানের এত গুরুত্ব, এত ফজিলত শুধুমাত্র কোরআন নাজিলের কারণে। রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম রজনী। এই মাসের এত গুরুত্ব, মানে এই রাতের এত গুরুত্ব, এত ফজিলত কেন? কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওই রাতে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজানের এত গুরুত্ব কেন হলো? রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই রমজানের গুরুত্ব বেড়েছে। রমজানে লাইলাতুল কদর রাতের গুরুত্ব অপরিসীম কেন হলো? কারণ লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সর্বশ্রেষ্ঠ বলেন? কেন সর্বশ্রেষ্ঠ বলেন? কারণ তার উপরে কোরআন নাজিল হয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি কেন হলাম? আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিলের কারণে রমজানের গুরুত্ব বেড়েছে, কোরআন নাজিলের কারণে লাইলাতুল গুরুত্ব বেড়েছে, কোরআন নাজিলের কারণে উম্মতে মুহাম্মাদির গুরুত্ব বেড়েছে। দুঃখের বিষয় আজকে সেই মুসলিম জাতি এই কোরআন পড়তে জানে না। এটা হতভাগা মুসলিম জাতি, এদের দুঃখের বিষয়। আমাদের এরাই কোরআন পড়তে জানে না, চিন্তা করে না কোনো সময় যে কোরআন পড়বো কিভাবে। আবার অনেকের মেন্টালিটি তৈরি হচ্ছে কি, বয়স তো 70 বা 60 40 হয়ে গিয়েছে, এখন কি আমাদের কোরআন পড়ার সময়? এখন নাতিপুতিরা কোরআন পড়বে নাকি? বয়স 40 হয়েছে, বয়স 35 50 হয়ে গিয়েছে, এখন কি কোরআন আমাদের পড়ার সময় নাকি? কোরআন তো নাতিপুতি যারা তারা পড়বে, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এটা বিশ্বাস করা যায় না, এই সমস্ত কথা বলা। আপনি মুসলিম হিসাবে কোরআন পড়তে জানেন না তো কিসের মুসলিম? আপনি শত শত সার্টিফিকেট পড়ে থাকলো, ওটা কি যায় আসা যায় বলেন? কি যায় আসা যায় ওই সার্টিফিকেট দিয়ে? আল্লাহু আকবার। যেখানে কোরআন সর্বপ্রথম বয়স্ক ব্যক্তিদের উপরে নাজিল করা হয়েছে নাকি? সর্বপ্রথম কি 10 বছরের যুবক কোরআন তেলাওয়াত করছিল? 15 বছরের যুবক, 20 বছরের যুবক? তো কারা নাজিল করছিল? কাদের উপর আল্লাহ নাজিল করছিলেন? আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন কত বয়সে? 40 বছর বয়সে। আপনি তো 40 বছর বয়সে গিয়ে বলেন এখন কোরআন পড়তে পারি না, আমি এখন কোরআন পড়তে পারি না। আর আল্লাহ রাসূলের উপরে 40 বছর বয়স হলে কোরআন নাজিল করলেন। 40 বছর বয়সে কোরআন নাজিল করলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক 2 3 5 বছর 8 পাস।
তো এরকম সময় তারা কোরআন পড়েছে, এরকম সময় সাহাবারা কোরআন হেফজ করেছে, এরকম সময় কোরআন পড়ে কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করেছে। আর সেই সময় এসে আপনি বলেন কোরআনই পড়তে পারবো না আমরা। তা আপনি মুসলিম হতভাগা হবেন না তো কি হবে বলেন? কথাগুলো খারাপ লাগতেছে, লাগলেও বাস্তবতা ভাই, লাগলেও বাস্তবতা। মুরব্বীদের কথা বাদই দিলাম, আজকের ইয়ং জেনারেশনকে দাঁড় করান, একটা যুবককে দাঁড় করান, ওর 20 বছর 22 বছর বয়স, 20 বছরে 20টা কোরআন আয়াত সে পড়তে পারে না। MBBS ডক্টরেট নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হয়েছে, সে অমুক প্রেসিডেন্ট, অমুক কিছু, এত সার্টিফিকেট তার আছে, তার গোটা সার্টিফিকেট একটা বই তৈরি হয়ে যাবে, অথচ সে একটা কোরআনের আয়াত পড়তে পারে না। 20 জন সাহাবীর নাম বলতে পারে না, 10 জন শহীদ ব্যক্তির নাম বলতে পারে না। ওকে দিয়ে ইসলামের কি কাজ হবে বলেন আবার আপনি? ওকে দিয়ে ইসলামের কি কাজ হবে আপনি বলেন? যদি এই হচ্ছে আমাদের মেন্টালিটি, যে আমাদের যে ধর্ম, যে কিতাব আল্লাহ দিয়েছেন সে কিতাবই পড়তে পারি না, অথচ শত শত কিতাব ব্রেনে নিয়ে বসে আছেন। যদি আপনার চিন্তার মেন্টালিটি এরকম হয় তাহলে আপনার চিন্তা ভুল হবে ভাই। আল্লাহ আপনাকে পৃথিবীতে এমনিতেই পাঠায়নি, আল্লাহ পৃথিবীতে এমনিতেই পাঠায়নি আপনাকে। আমি বেসিক্যালি যুবকদের বিষয়ে কথা বলি সাধারণত, যেহেতু রমজান মাসের জন্য আপনাকে কিছু নসিহত করতেছিলাম, যে আসলে এমনিতে পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠায়নি। আমার কথার সাথে অন্যদের কথা মিলবে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ এমনিতে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে তাহলে আপনার চিন্তার মেন্টালিটি টোটালি ভুল হবে। যদি আপনি চিন্তা করেন আল্লাহ বলছে যাও পৃথিবীতে যাও, আচ্ছা বলেন তো আপনারা আল্লাহ কি বললেন? পৃথিবীতে যাও, ইবাদত বন্দেগী করো, আবার ফিরে আসো, নাকি? তো আল্লাহ পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল বলেন? কেন পৃথিবীতে মানুষকে পাঠালেন? যদি ফিরেই চলে যেতে হয় তাহলে পৃথিবীতে আসার কি দরকার ছিল বলেন? কি প্রয়োজন ছিল পৃথিবীতে আসার? কারণটা কি? আপনি যদি চিন্তা করেন যে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, ঘর সংসার করবো, ছেলে মেয়ে থাকবো, ইত্যাদি, চলবে, মৃত্যু হয়ে যাবে, চলে যাবো, যদি এরকম চিন্তা হয়, মেন্টালিটি হয়, তাহলে আজকে থেকে মুছে ফেলতে হবে আপনাকে। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের মধ্যে, আহাসিবান নাস, আল্লাহ বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মানুষ কি মনে করেছে এই চিন্তা যে আল্লাহ পৃথিবীতে এমনিতেই পাঠিয়েছে, আল্লাহ পৃথিবীতে এমনিতেই পাঠিয়েছে, এই জন্য মানুষের চিন্তা কি এরকমটা যে পৃথিবীতে আসছে এমনিতেই? যদি মানুষের চিন্তা এরকমটা হয়, আল্লাহ বলছেন ও চিন্তা হচ্ছে ভুল। খুলুন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 15 পারা 3 পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ বলে দিয়েছেন মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত 27 পারা 2 পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র আল্লাহর তাওহীদ উলুহিয়াকে বাস্তবায়ন করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। এখন আপনি যুবক যদি চিন্তা করেন, সুবহানাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির কি বলছেন? আশ্চর্য হয়ে যেতে হয়। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির বলছেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির উল্লেখ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতকে তিনি টান দিয়ে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছে? ইল্লা লিওয়াহিদুন, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সেই কোরআনই তুমি পড়তে পারো না, তোমার মতো হতভাগা মুসলিম যুবককে ডাস্টবিনে ফেলতে হবে। তোমার কোনো মূল্যই নাই, শত শত সার্টিফিকেট তোমার থাকবে, ওতে কোনো যাই আসে না তোমার। তুমি চিন্তা নিও না, আল্লাহ তোমাকে এমনিতে পৃথিবীতে পাঠায়নি। আপনার কি চিন্তা হয়, কি মেন্টালিটি তৈরি হয়? সালাত পড়ার জন্য পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠাইছে, তসবিহ দানা টিপার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে, মসজিদের মধ্যে বসে বসে ঠুকঠুক করে ইবাদত করবেন এজন্য পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে, এজন্য পৃথিবীতে পাঠায়নি আপনাকে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কোরআনের একাধিক আয়াত বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রত্যেকটা ধর্মের উপরে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা প্রমাণ করার জন্য নবী রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনি কি চিন্তা করেন? আপনার এই সালাত পড়ার জন্য অনেক আগে থেকেই আল্লাহর ফেরেশতারা বাধা প্রদান করেছিল না? যখন পৃথিবীতে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, যখন পৃথিবীতে আল্লাহ এবং আদম ছাড়া কেউ, আল্লাহ এবং ফেরেশতারা ছাড়া কেউ ছিল না, তখন আল্লাহ চিন্তা করলেন পৃথিবীতে জমিনে মানুষ বা খলিফা নিযুক্ত করতে চাচ্ছিলাম। তখন আল্লাহ কি করলেন? সবাই জানেন আয়াত। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন
ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি। আল্লাহ এটা বলছেন, সবাই জানেন আপনার আয়াত। আল্লাহ এটা বললেন, বলার পরে এবার ফেরেশতারা কি বললো চিন্তা করেন তো। ফেরেশতারা কি বলেছিল তখন? ফেরেশতারা বলেছিল, আল্লাহ কি কারণটা কি? আপনি কেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন? কেন পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন? কোনো কারণ নেই পৃথিবীতে খলিফা নিযুক্ত করার। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি কেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন? মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে মারামারি করবে, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে শুধুমাত্র অর্থের জন্য ভাই ভাইকে চিনবে না, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে অর্থের জন্য মা তার সন্তানকে চিনবে না, এই মানুষগুলো পৃথিবীতে গিয়ে অর্থের জন্য বাপ তার ছেলেকে চিনবে না। কেন মানুষ সৃষ্টি করবেন? এটা ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। ওয়াসফিকুদ দিমা, এরা মারামারি তো তৈরি করবে, রক্তপাত ঘটাবে, কোনো প্রয়োজন নেই মানুষ সৃষ্টি করার। এবার ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করিয়েন না, এই মানুষগুলা পৃথিবী থেকে মারামারি করবে, এই মানুষগুলা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে। তাহলে কি আপনি রব হিসাবে, আপনি আল্লাহ হিসাবে, আপনি প্রভু হিসাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আপনি রব হিসাবে আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার সালাত, আপনার সিয়াম, যত রকমের বন্দেগী, এগুলো করার জন্য আমরা ফেরেশতারা আছি, অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকারই নেই। একথা কি ফেরেশতারা বলেছিল? একথা ফেরেশতারা বলেছিল? একথা দিয়ে ফেরেশতারা বলে থাকে, তাহলে আপনি কি চিন্তা করেন এই তসবিহ দানা টিপার জন্য আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে? যদি আপনার চিন্তা এরকম হয় মুসলিম হিসাবে, চিন্তা আজ থেকে ছুঁড়ে ফেলেন। এই তসবিহ দানা টিপার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয় নাই। কারণ এটা ফেরেশতারা আগেতেই শর্ত দিয়ে দিয়েছে যে আল্লাহ এই প্রশংসা করার জন্য, এই তসবিহ তাহলিল করার জন্য আমরা ফেরেশতারা আছি, মানুষকে সৃষ্টি করার কোনো দরকার নেই। আজকে দুঃখের বিষয়, দুঃখ লাগে আসলে, যেখানেই যাবেন মুসলিমরা অবহেলিত কেন? যেখানেই যাবেন মুসলিমরা কেন আজকে অবহেলিত হচ্ছে? পশ্চিম সভ্যতা মুসলিম জাতিকে ধ্বংস করে দিচ্ছে, যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই যুবকগুলো এখন বুঝতে পারছে না, ইহুদি খ্রিস্টানের চালা এখন বুঝতে পারছে না। আজকে একটা যুবককে দাঁড় করান, দাঁড়িয়ে জিজ্ঞেস করেন ওর জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য কি? ও বলবে কি, আমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় হয়ে একটা চাকরি করা, একটা বিল্ডিং বাড়ি তৈরি করা, কিছু টাকা ইনকাম করা, ব্যাস এরকমটাই বলবে। নাকি ভুল বললাম? এরকমই বলবে। আল্লাহে অধিকাংশ যুবক এই কথা বলবে। অধিকাংশ যুবক বলবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে কি, বড় হয়ে চাকরি করা, ভালো টাকা ইনকাম করা, একটা বিল্ডিং বাড়ির মালিক হওয়া, একটা গাড়ি তৈরি করা, গাড়ির মালিক হওয়া, এরকমটাই বলবে। ইল্লা মাশাআল্লাহ, খুবই কম যারা বলবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা, আমার জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত কামানো, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এরকম খুব কম মানুষই বলবে, খুব কম যুবক বলবে এই কথাগুলা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম আপনাকে এনে দিয়েছেন, এই ধর্ম দেওয়ার জন্য একজন দুইজন নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছে, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছে। আমি বারবার বলি একটা কথা, যে আসলে এই বাংলাদেশ কিন্তু স্বাধীন করতে হয়েছিল, স্বাধীন করতে হয়েছিল না? যারাই বলেন আপনারা সেলিম জেলিম বরকত যারা স্বাধীন করেছিল, আবার এখন বললে এটাও ধরে নেব, যারা স্বাধীন করেছে, স্বাধীন তো করতে হয়েছিল। তো যারা স্বাধীন করেছিল, বছরে কোনো একটা দিন তাদেরকে স্মরণ করা হয়, হয় না? তাদেরকে স্মরণ করা হয় যে এরা স্বাধীন করেছিল, প্রত্যেকটা ব্যক্তির মুখে মুখে এই নামগুলো ফুটে ওঠে। অথচ ইসলামটাও স্বাধীন করতে হয়েছিল, ইসলাম আকাশ থেকে পড়ে নাই। এটা আপনি চিন্তা করিয়েন না যে ধর্ম আপনি লালন করেন, এটাকে আকাশ থেকে আল্লাহ ফেলিয়ে দিয়ে নাই, এটা স্বাধীন করতে হয়েছিল। আর ইসলাম স্বাধীনের জন্য দুই চারজন ব্যক্তি নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত সাহাবীর নাম পর্যন্ত জানেন আজকে মুসলিম জাতি, নামই জানে না। যুবককে দাঁড় করান, জিজ্ঞেস করেন 10 জন শহীদ ব্যক্তির নাম বলতে পারবে না, 10 জন নবীর নাম বলতে পারবে না। অথচ বর্তমান বলিউডের নায়ক নায়িকার নাম একসাথে বলে দেবে, একস, কোনো দ্বন্দ্ব ছাড়াই বলে দিবে। নাকি ভাই? এই হচ্ছে আমাদের মুসলিম যুবকদের অবস্থা। যদি এরকম যুবক অবস্থা থাকে, তাহলে আল্লাহ আলাম ভবিষ্যতে কী হবে আল্লাহই ভালো জানে। একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে ইসলাম ঠিকই বিজয় হয়ে যাবে, ইসলাম ঠিকই বিজয় হয়ে যাবে, তবে আপনাকে নিয়ে বা ছাড়া, আপনাকে নিয়ে বা ছাড়া। এবার আপনি চিন্তা করেন আপনি কি ইসলামের সাথে থাকবেন কি না। এটা আপনার মেন্টালিটি তৈরি হতে হবে, এটা আপনার বৈশিষ্ট্য হতে হবে যে ইসলাম তো বিজয় হয়ে যাবে, তো আমাকে নিয়েও হবে নাকি আমাকে ছাড়া হবে, আমি কি ইসলামের ভিতরে থাকতে পারবো কি না। যদি আমি আপনি ইসলাম থেকে বের হয়ে যাই, আল্লাহর দিন আল্লাহ বিজয় করে নেবে, তাহলে আমার আবার আপনার অবস্থা কি হবে, আমার আপনার অবস্থা কি হবে।
সম্মানিত উপস্থিতি, এই কথাই বলতে চাচ্ছিলাম যে আজকে মুসলিম যুবকদের অবস্থা এই এতটা অধপতনে, এরা কোরআনই পড়তে জানে না, ইসলামের সর্বশ্রেষ্ঠ কিতাব এটাই পড়তে জানে না। সুবহানাল্লাহ। একজন পিতা মারা গেলে তার সন্তান হুজুর ভাড়া করে এনে সালাত পড়ায়, জানাজার সালাত, অথচ সে কিন্তু মাস্টার্স পাস, সে কিন্তু উকিল, সে কিন্তু জজ। নাকি ভুল হচ্ছে? এগুলো আমাদের সমাজে ঘটছে না? আপনার সমাজে তো ঘটতেছে এগুলা, আপনি এগুলো দেখতে পাচ্ছেন না? আপনার অবস্থা তখন কি হবে? পাশের জনকে দেখে তো আপনার ভিতরে গায়ে লাগে না, তা আপনার যখন অবস্থা হবে তখন আপনার কি হবে বলেন? একটা ঘটনা বলি, সালাত কয়টায়? একটা 15। একটা জাস্ট ঘটনা বলে আপনাদের বিবেককে নাড়া দিয়ে উঠবে ইনশাআল্লাহ। অনেক আগের একটা ঘটনা, আপনার সম্ভবত এটা চট্টগ্রাম, ওই নিচের দিকে, নামটা আমি ভুলে গেছি, ওদিকের একটা ঘটনা। একটা পিতার 3টা সন্তান ছিল, একটা পিতার 3টা সন্তান ছিল। এই পিতা কষ্ট করে 3 সন্তানকে পড়াশোনার জন্য নিজের কষ্ট করে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, জায়গা জমি সব কিছু করে অর্থ উপার্জন করে 3 সন্তানকে শিক্ষা অর্জন করিয়েছে। শিক্ষা অর্জন করিয়ে এক সন্তান উকিল হয়েছে, আর এক সন্তান ভার্সিটির প্রধান শিক্ষক হয়েছে, আর এক সন্তান ডাক্তার হয়েছে। 3 সন্তানকে 3টা লেভেলে দাঁড় করিয়ে দিয়েছে। একটা সময় যখন এই পিতা বয়স্ক হয়ে গিয়েছে, এখন এই 3 সন্তান তাদের কাজকাম নিয়ে বা তাদের পেশার কাজকাম নিয়ে তারা খুবই ব্যস্ত। গ্রামে তার পিতা থাকে, পিতাকে দেখতে আসার সেরকম তার সময় হয় না। পিতামাতার সেরকম পিতামাতাকে দেখতে আসবে, তাদের ব্যস্ততার কারণে দেখতে আসতে পারে না। তারা এখন তাদের কাজ নিয়ে খুবই ব্যস্ত আছে। পিতা কিছুদিন যাবৎ অসুস্থ হওয়ার ফলে সন্তানরা সোদার ফলে আসতে পারছে না। যে ভার্সিটি নিয়ে আসে তার শিক্ষা ব্যবস্থা নিয়ে সে খুব ব্যস্ত, যে উকিল তার ব্যবস্থা নিয়ে সে খুব ব্যস্ত, যে ডাক্তার তাকে নিয়েও খুব ব্যস্ত। যে পিতাকে দেখতে আসা সে টাইম, তার সুযোগ হচ্ছে না। একটা সময় পরে, এরকম কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে পিতা মারা গেলেন। পিতা যখন মারা গেলেন তখন সন্তানদেরকে খবর দেওয়া হলো তোমার পিতা মারা গেছে। এবার 3 সন্তান, পিতা মারা গেছে, এখন তো আসতে হবে। তাদের গ্রামে দোতলা বাড়ি ছিল। তো পিতা যখন মারা গেছে তখন 3 সন্তান আসছে। আসার পরে তাদের প্রথমে কিছুকার তাদের যখন এক জায়গা হয়েছে 3 ভাই, তখন বলতেছে 3 ভাই বলতেছে যে আসলে আমরা তো কাজে কামে ব্যস্ত থাকি, সেরকম আসার সুযোগ হয় না। তো আমাদের এখানে তো আব্বাও মারা গেল, এখানে থাকার মতো আর কেউ নাই। তো আমাদের এখানে যে জমি বা যে বাড়ি আছে এটা এখনই আমাদেরকে ভাগযোগ করে নিয়ে যেতে হবে, পরবর্তীতে আর আসতে সেরকম সময় দিতে পারবো না। ওই দিন তার পিতা লাশ নিচতলায় পড়ে আছে, দোতলা বসে সন্তানরা এই কথাগুলো বলছে। যদিও একজন ব্যক্তির মুখ থেকে আমার কথাটা শোনা, যদি ঘটনা সত্য হয় তা তো সত্যই বললাম, যদি মিথ্যাও হয় বা কোনো বানানো কথা হয় আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা কোনো কোরআনের হাদিস বা কোরআনের কোনো কথা বলছি না, যার বাস্তবতা আপনাদেরকে বলছি। এগুলো সমাজে হচ্ছে, এখন হচ্ছে না? এগুলা হচ্ছে এখন এগুলা। তো 3 সন্তান এবার দোতলা বাড়ির দোতলায় বসে তারা এই হিসাব নিকাশ করতেছে, আর নিচতলায় পিতার লাশ পড়ে আছে। নিচতলায় বৃদ্ধ পিতার লাশ পড়ে আছে, 3 সন্তান ওখানে বসে হিসাব করতেছে। তো এবার সবাই একমত হয়েছে যে তাই তো দরকার, পরবর্তীতে আর আসতে পারবো না, তাহলে এখন হিসাব নিকাশ করতে হবে। তারা তাই করতে শুরু করে দিয়েছে। আর একটা পর্যায়ে তাদের একটু ওই ক্ষমতা, টাকা সম্পদ বেশি হওয়ার ফলে মানুষজন একটু থেকে তারা আলাদা হয়ে যাচ্ছিল। এই জন্য মানুষ ওরকম আসতে চাচ্ছিল না, কেউ আসলেও অতটা নিজের গরজে কেউ কিছু করতে চাচ্ছিল না। তো এরকম যখন হয়েছে তখন এবার এই 3 সন্তান জায়গা জমির হিসাব করতে বসছে, সম্পদের হিসাব করতে বসছে। বৃদ্ধ পিতার লাশ নিচতলায় পড়ে আছে। হিসাব করতে করতে কোনো এক ভাইয়ের ভাগে একটু কম পড়তেছিল। তখন ওই ভাই টপ করে বলে ফেলেছে, যদি আমার হিসাবকে পরিপূর্ণ না করো আমি আমার পিতার লাশ দাফন করতে দিব না। ওই ভাই বলে ফেলেছে চট করে। তো কি করতে হবে? আবার হিসাব করতে হবে। হিসাব করা শুরু করে দিয়েছে। এই হিসাব করতে করতে যার কাছ থেকে শুনেছি সে বলতেছে কি যে ভাই, যে এই হিসাব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, একদিন অতিবাহিত হয়ে গেছে, বৃদ্ধ পিতার লাশ নিচতলায় পড়ে আছে। 3 ব্যক্তি যাদেরকে মাস্টার ডিগ্রি অর্জন করিয়েছিল, 3 সন্তান সার্টিফিকেটওয়ালা এলএম অর্জন করেছিল, এই সার্টিফিকেটওয়ালা এলএম 3 সন্তান নিচতলায় পিতার লাশ রেখে ওখানে সম্পদের হিসাব করছে। একদিন অতিবাহিত হয়ে গেছে, এখনও সম্পদের হিসাব হচ্ছে না। যার ভাগে কম পড়ে সে বলে পিতার লাশ দাফন করতে দেব না, ভাগ পরিপূর্ণ করো। যার ভাগে কম পড়ে জায়গা জমির হিসাব করতে সময় লাগবেই, কম বেশি এগুলো তো আপনারাই ভালো জানেন হবে। এরকম হচ্ছে। একদিন অতিবাহিত হয়ে গেছে অলরেডি। এরপরে গ্রামের মানুষজন পুলিশ নিয়ে আসছে যে তোমরা হিসাব তোমরা করো, আগে লাশটা তো আমাদের কাছে আমরা দাফন করি। এরপরে জোর করে লাশটাকে নিয়ে দাফন করা হয়েছে। তো এই হচ্ছে অবস্থা বাংলার মুসলিমদের।
এই হচ্ছে মুসলিমদের অবস্থা। আপনার 3 সন্তান বড় বড় ডিগ্রি অর্জন করেছে, ও কি শিক্ষা অর্জন করেছে বলেন? আর ওই পিতার কি দোষ ছিল যে মৃত্যুর পরে জানাজার সালাতটুকু পড়তে পারে নাই? কি দোষটা ছিল বলেন তার? এখন আমাদের সমাজ ঠিক একই লেভেলে আছে। আপনি মারা গেলে আপনার 5টা সন্তান ভাড়া করে ফজর এনে সালাত পড়াতে হয়, আপনার সন্তানরা কোরআন পড়তে জানে না। আমি আপনাকে একবারও বলছি না আপনার সন্তানকে আপনি উকিল বানাবেন না, আপনার সন্তানকে আপনি জজ বানাবেন না। প্রত্যেকটা কিছুর পূর্বে আপনার সন্তান উকিল হবে, জজ হবে, MBBS ডাক্তার হবে, প্রত্যেকটা স্থানে ভালো পদে অংশগ্রহণ করবে, ইঞ্জিনিয়ার হবে, তবে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। এটা ফরজ, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই শিক্ষা তাকে দিতেই হবে। এই শিক্ষা না দেন ক্ষতিগ্রস্ত আপনাকে আমাকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি। মেইন পয়েন্টটা হচ্ছে কি, এই সেই রমাদান মাস, যে রমাদান মাসে এই কোরআন আল্লাহ নাজিল করেছিলেন, যে রমাদান মাসে এই গোটা কোরআন নাজিল হয়েছিল। তো মুসলিমদের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কি, রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। যারা এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত শিখতে পারেন নাই, তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন এই রমজানের ভিতরে যেন আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেন। এটা যেন আপনার প্রস্তুতি বা ওয়াদা হয় যে আমি যেন কোরআন তেলাওয়াত শিখতে পারি। এটা আপনার জন্য ধিক্কার, এই শিক্ষা আপনার জন্য ফরজ। আপনি মুসলিম হিসাবে 70 বছর জীবনে এখন পর্যন্ত কোরআন পড়তে জানেন না। আপনি মুসলিম হিসাবে, মুসলিম যুবক হিসাবে এত দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার 30 বছর জীবনে আপনি কোরআনই পড়তে জানেন না। তো কি শিক্ষা অর্জন করেন? এগুলা কি শিক্ষা অর্জন করেন বলেন এবার আপনি? ও শিক্ষা দিয়ে দুনিয়া টিকবে, আখেরাত টিকবে? ও শিক্ষা দিয়ে শুধুমাত্র দুনিয়ায় টিকবে, আখেরাত টিকবে না। শিক্ষা দিয়ে আখেরাত টিকাতে হলে দিনই শিক্ষা অর্জন করতে হবে, বেসিক নলেজটা আপনাকে নিতে হবে, কোরআন পড়া শিখতে হবে। যদি কোরআন পড়তে পারেন দেখবেন জীবন এমনি সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ। তো এখন থেকে ওয়াদা করবেন বিশেষ করে এই কাজটার প্রতি, কারণ এই কাজটা নিয়ে পুরো রমজান হচ্ছে। এই রমজান কোরআনকে নিয়েই রমজানের এত গুরুত্ব, এত ফজিলাত। কোরআনকে নিয়েই মুসলিম জাতির এত গুরুত্ব, এত ফজিলাত। তো এই কোরআন যদি আমরা পড়তে না জানি তাহলে কি শিখলাম ভাই? আমার কোনো ভাষা নেই আপনাদেরকে বোঝানোর। সম্মানিত উপস্থিতি, আমাদের ওয়াদা করতে হবে, যারা আমরা কোরআন পড়তে জানি না, সবগুলা ভুলে যান, কিন্তু এই কাজটা মনে রাখেন। এখন থেকে ওয়াদা করবেন যে আল্লাহ যেন আপনাকে এই রমজানের ভিতরেই কোরআন পড়া, কোরআন শিখার, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যারা পারি আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি দ্বীনি ইলম যখন অর্জন করতে শিখবেন, শুরু করবেন, তখন জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাদাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করে, দ্বীনি ইলম অন্বেষণ খোঁজ করে, আল্লাহ রাসূল বলছেন, সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাদাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা স্বয়ং আল্লাহই সহজ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ, তুমি আমাদেরকে এই রমাদান মাসে পবিত্র কোরআনুল কারীমকে সংরক্ষণে নিয়ে ভালো করে শুদ্ধ অনুযায়ী পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। এবং রমাদান মাস যেন আপনাকে পরিবর্তন করে, এটা আপনি চিন্তা করবেন। রমাদান মাসের আগে আপনি কি কাজ করছেন, রমজান মাস যাওয়ার পরে কি কাজ করবেন, এটা এখন থেকে আপনাকে ভাবতে হবে। রমাদান মাস যেন আপনাকে টোটালি পরিবর্তন করে। যারা আমরা সুদ খাই, এখানে যারা সুদখোর ভাইয়েরা আছেন, রমজান মাস এসেছে, সুদ এখন থেকে খাওয়া মাফ করেন। রমজান মাস চলে গেলে যেন সুদ খাইয়েন না, আর এখন থেকে বাদ দেন। রমজান মাস আগেও সুদ খান, পরেও সুদ খান, রমজান আপনার জন্য না। রমজান মাসের আগেও আপনার ব্যবহার খারাপ, পরেও ব্যবহার খারাপ হয়, এ রমজান আপনার জন্য না। রমজান মাসের আগে আমরা যারা গান শুনি যুবক ভাই, রমজান মাস যাওয়ার পরে গান শুনবো, এ রমজান আপনার জন্য না। রমজান এসেছে আপনার এই গানকে বন্ধ করার জন্য, রমজান এসেছে আপনার এই সুদকে বন্ধ করার জন্য, রমাদান এসেছে আপনার এই আখলাক আর ব্যবহারকে পরিবর্তন করার জন্য, রমাদান এসেছে আপনার ঘুষকে বন্ধ করার জন্য, রমাদান এসেছে মুসলিম জাতির জাহান্নামকে বন্ধ করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেওয়ার জন্য। এই জন্য রমাদান মাস এসেছে। অতএব রমাদান মাসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি বেশি বেশি করে দাওয়াত দিবেন মানুষকে, নিজে তো আমল করবেন, মানুষকে দাওয়াত দিবেন। মানুষকে যখন দাওয়াত দিবেন তখন আপনার মাধ্যমে অন্যরা একটু সহজতা লাভ করবে। অনেক ভাইরা আছে যারা এই রমজান মাস সম্পর্কে গাফেল, এখনও চিন্তা ফিকির করতে পারে নাই, এখনও জানে না বিষয়গুলো কি। একবার তাদেরকে আপনি জানিয়ে দিবেন, ধরিয়ে দিবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। কারণ আল্লাহ রাসূল হাদিস শুনেছেন না, তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আপনি যা পছন্দ করেন অপরের জন্য ঠিক তাই পছন্দ করবেন, নাকি?
আল্লাহ রসুল বলছেন, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা 2305 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রসুল বলছেন, ওয়া ইহিব্বা লিনাফসিমা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করলে তুমি মুসলিম হয়ে যাবে। তো কে কে চায় যে আমি জান্নাতে যাব? সবাই চাই না আমরা জান্নাতে যাব? এটা আমরা চাই। তো আমাদের তা যদি জান্নাতে যাওয়া পছন্দ হয় তাহলে অপর ভাইয়ের জন্য করতে হবে, অপর ভাইয়ের জন্য করতে হবে। আপনি বাসায় কোন অবস্থায় আছেন, আপনার ভাই কোন অবস্থায় আছে, এই খোঁজ আপনাকে নিতে হবে। যদি আপনি না নেন তাহলে মুসলিমদের কাতারে পড়বেন না। সুবহানাল্লাহ, এই বিষয়ে একটা আলেমের উক্তি এত চমৎকার তিনি দিচ্ছিলেন যে আপনি যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করবেন। এর ব্যাখ্যায় তিনি বলতেছিলেন কি, আপনি এখান থেকে রিক্সায় চলেছেন, মনে করেন এখান থেকে শিববাড়ি মোড়ে গিয়েছেন, 10 টাকা ভাড়া হয়েছে। এখন আমরা কি করি, আমাদের ওই নোট বের করে যত নোটের ভিতরে সবচেয়ে পুরান যে নোটটা, সেই নোটটা বের করে রিক্সাওয়ালাকে, অটোওয়ালাকে দিই নাকি? তাই কিন্তু আমরা দিই, আর নতুন নোটটা নিজের কাছে রেখে দিই, কারণ নতুনটা আমরা পছন্দ করি। তো ইনি বলতেছিলেন এই হাদিসের ব্যাখ্যায় যে নতুনটা আমরা পছন্দ করি মানে আপনার এই টাকার ভিতরে সবচেয়ে নতুনটা বের করে তাকে দিতে হবে। এ নাম হচ্ছে নিজেরা পছন্দ করেন পর্যন্ত তাই পছন্দ করেন। আপনি যেরকম পছন্দ করেন আপনার মেয়ে পর্দায় থাকুক, আপনি জান্নাতে যান। আপনি যেরকম পছন্দ করেন আপনার প্রতিবেশী ভালো থাকুক, ঠিক আরেকজনকে এরকম ভালো রাখতে হবে, দায়িত্ব আপনার। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।